আম্মু নিজে একটু সামলাও আম্মু, আমি গল্পটা বলতে পারি নাই। আমি তো কালকে একটু খোঁজ দেওয়া যায়নি। আমি তোকে লগে কতবার কইলাম, তোকে লগে আমি কতবার কইলাম না নিশা মিকি তো আহে না, কিন্তু আমার বিশ্বাস ছিল আমার মিকি আইবো। এইভাবে এইভাবে তো বিশ্বাস করি নাই, এইভাবে আমি তো ভাবতে পারি নাই। আমার মিকি তো একবার 2 দিন পর আইছে। কে করলো আমা বাচ্চা? আমার মিকি, আমার মায় কই? আমার মায় ভাই আমি গালে মাথায় রাখো। আমার মিকি আম্মা, আমি হাত লইব না আম্মু। মা 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 গো, আমার বুকটা কে খালি করলো? মা, আল্লাহ যে আমার এই ক্ষতিটা করছে, আল্লাহ তুমি হার বিচার করো। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ আমার বাচ্চাটার এইভাবে যে মারছে, আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ কে ক্ষতি করলো? কে আমার এত বড় সর্বনাশটা করলো? কে করলো? আল্লাহ আমার মিকিরে কেমনে বাইরে আইছে? আমার মিকি কেমন করছে? আমার মিকি তো মাইরের অনেক ভয় পায়। আমার মিকি মাইরের অনেক ভয় পায়। কি দিয়ে ভিডিওটা শুরু করব, কি বলে শুরু করব কিছুই মাথায় ঢুকছিল না। ভিডিও শুরুতে যে মানুষটাকে এতক্ষণ পাগলের মতো আপনারা কাঁদতে দেখলেন, সে আমার আম্মু। আর যার জন্য সেভাবে আর্তনাদ করছে, সে আমাদের পালিত পোষা বিড়াল। আজকে প্রায় 4 দিন লেগে গেল আমার এটা ভাবতে ভাবতে যে আমি আমার আম্মুর এই জীর্ণশীর্ণ অবস্থার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব নাকি করব না। আমি এই ভিডিওটি আপলোড করতে চাইনি, কিন্তু আজকে আমি বাধ্য হলাম, যার কারণে আজকে 4 দিন পর আমি এই ভিডিওটি আপলোড করছি। আমি আপনাদের রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য, তাহলে আপনারা বুঝতে পারবেন। নিজেকে অনেক কন্ট্রোল করে, নিজের মনের উপর অনেকটা জোর প্রয়োগ করে আজকের ভিডিওটা আমি তৈরি করছি। ভিডিওতে যে নৃশংসভাবে হত্যার শিকার মৃত বিড়ালটিকে দেখছেন, ও আমাদের ঘরের একমাত্র মানসিক শান্তি। আমাদের পুরো ঘরটা যে খেলাধুলা, লাফালাফি, ডাকাডাকি দিয়ে মাতিয়ে রাখতো, তার আজ 4 দিন ধরে কোনো সাড়া নেই। সেই 2022 সালের অক্টোবরের 25 তারিখ ঘূর্ণিঝড় সিতরাঙের কবল থেকে ছোট্ট মিকিকে আমরা রেস্কিউ করে পালতে শুরু করেছিলাম। আজ সেই মিকিকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছে অজানা এক নরপিচাস। যাই হোক, এবার আমি ঘটনাটা বলি। আমাদের মিকি যখন হিটে আসে তখন ও বাহিরে যাওয়ার জন্য অনেক ডাকাডাকি করে। ওকে কোনোভাবেই ঘরে আটকে রাখা যায় না, তো ও ছাদে চলে যায় সব সময়। আর ও এতটাই পোষা ছিল যে ও যেখানেই যাক, যত দূরেই যাক, ঘুরে ফিরে ও বাসায় আসবে, এটাতে কোনো সন্দেহ নেই। তো গত 14 তারিখ ও হিটে আসে, বাইরে যাওয়ার জন্য অনেক পাগলামি করছিল। তো আমরা ওকে বাহিরে যেতে দেই। সেদিনও ঘুরে টুরে সন্ধ্যার দিকে বাসায় এসে পড়ে। পরের দিন সকাল থেকে ও আবারও বাহিরে যাওয়ার জন্য ডাকাডাকি করছিল। তো আমি 10টা সাড়ে 10টার দিকে ঘুম থেকে উঠেছিলাম, উঠে ওকে আমি ছেড়ে দিয়ে অফিসে চলে যাই। তো রাতে যখন আমি বাসায় আসি তখন আম্মু বলছিল, কিরে আজকে তুমি কি এখনো আসলো না, ও কই গেল? তো আমরা এতটাও চিন্তা করছিলাম না, কারণ এর আগেও অনেকবার এমন হয়েছে। ও যখন হিটে আসে আর বাহিরে যায়, সারাদিনই ও বাহিরে থাকে, যতক্ষণ না পর্যন্ত ও পার্টনারের সাথে মিট করতে পারে। একবার তো ও 2 দিন পর বাসায় আসছে, তাই আমরা অত একটা চিন্তা না করে রাতে ঘুমিয়ে পড়ি যে ও ঘুরে ফিরে আসবে। আর ও যখন বাসায় আসে একদম মানুষের মতো ডাকতে থাকে, একদম বোঝাই যায় যে ও বলতেছে দরজা খুলো, আমি আসছি। আর আমার আম্মুর যেহেতু রাত জাগার অভ্যাস আছে, তাই আমরা বাকিরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। তো কি হলো, ভোর 6টা বাজে আমার বেডরুমে আমার ছোট ভাই জোরে জোরে নক করতেছে। আমি একদম ভয় পেয়ে লাফ দিয়ে উঠে দরজাটা খোলার সাথে সাথে আমার ছোট ভাই কান্না করতে করতে বলতেছে যে আপু মিকি তো আর নাই, কিন্তু মিকি তো মরে গেছে। তো আমি এই কথাটা শুনে মানে কান্না করব না কি করব আমার মাথায় ঢুকতেছে না। একে তো আমি ঘুম থেকে উঠছি, তার উপর এমন একটা ঘটনা, আমার কাছে মনে হচ্ছে কি যে আমি স্বপ্ন দেখছি বা আমি একটা ঘোরের মধ্যে আছি। আমার বুঝতে একটু সময় লাগতেছে যে কি হচ্ছে আসলে, কারণ তখনও মিকির লাশটা বা ওর বডিটা এখনও ঘরে আসে নাই, ও ছাদে মরে পড়েছিল। আমার আম্মু হচ্ছে আনতে গেছে। আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না, আমরা 2টা মানুষ মানে আমি আর আমার আম্মু পুরা অর্ধ পাগল হয়ে গেছি, যেটা কি হইতেছে মানে বিশ্বাস করবেন না গাইজ। আমাদের বুঝতে অনেকটা সময় লাগছে যে আসলে ঘটনাটা সত্যি
মিকি আর নাই, মানে যেই বিড়ালটাকে আমরা শান্তি পাওয়ার জন্য একটু বাহিরে পাঠাইছি তাকে চিরতর একদম শান্ত করে দেওয়া হয়েছে। মিকি যে আর নাই, আর হাজারবার মিকিকে ডাকলেও যে ও আর কোনোদিন আসবে না, এটা যখনই ফিল করছি তখনই পাগলের মতো কান্না করছি। মনে হচ্ছে আমার কলিজাটাকে যেন চাপ দিয়ে ধরে রাখছে। মানে ঘুমের ঘোরে আমাদের সবার কাছে মনে হইতেছিল যে আমরা স্বপ্ন দেখতেছি, কিন্তু যখন আসলে এই ঘোরটা কাটলো তখন আসলে আমাদের আসলে বলার ভাষা কিছু ছিল না। তখন আমরা বাসার সবাইকে আর ডাকলাম, যাদেরকে আসলে ডাকা দরকার ডাকলাম, ডাকে বললাম। তারা আমাদের বলল কি সিসি ক্যামেরা দেখেন। ঠিক আছে, আমরা সিসি ক্যামেরার জন্য মানে ফুটেজের জন্য বাড়িওয়ালাকে ফোন দিলাম যে আমাদের এরকম বিড়াল মারা গেছে। উনি তো কি আফসোস, মানে ওনার আফসোসে মনে হচ্ছে যে উনি কান্না করে দিবে। উনি আমাদের বোঝালো যে আমি একটু ব্যস্ত আছি, আমি আসতেছি, আইসা আপনাদের সিসিটিভি ফুটেজটা দেখাবো, কি এই কাজটা করলো তার বিচার হওয়া দরকার। তো ওনার জন্য অপেক্ষা করতে করতে ওই দিন রাত হয়ে যায়, উনি আর আসে না। তো রাত যেহেতু হয়ে গেছিলো আমরা আর কল করি নাই। পরের দিন সকালবেলা আমার আম্মু ওনাকে কল দিয়ে বলে আঙ্কেল আপনি তো আসলেন না। তো উনি বলে আমি একটু ব্যস্ত আছি, আমি আসবো, আমি আজকে আসতে পারবো না, কালকে বিকেলে আসবো। ঠিক আছে, আমরা পরের দিন বিকেল পর্যন্ত ওনার জন্য অপেক্ষা করি। উনি যখন আসতেছিল না আবার ওনাকে কল করলাম। কল করার পরে উনি বলতেছে আমার কিছু বিদেশি গেস্ট আসবে, ওনাদের রিসিভ করে যত রাতি হোক আমি আসবো, আপনি টেনশন করেন না। তো আমরা সবাই ওনার জন্য অপেক্ষা করতেছি। করার পরে রাতে 10টার দিকে যখন ওনাকে কল দিই তো উনি বলে যে মেহমানের সাথে কথা বলতে বলতে কখন তো রাত হয়ে গেছে, খেয়াল করি নাই, আমি কালকে আসবো। উনি এইভাবে আমাদের ঘোরাতে থাকে প্রতিদিন। এখন আজকে এসে উনি বলতেছে, মানে আজকে হচ্ছে আপনার 19 তারিখ, ওনার অপেক্ষা করতে করতে আজকে 19 তারিখ হয়ে গেছে। আবার বিড়াল মারা গেছে 15 তারিখ রাতে, আর আমরা জানতে পারছি 16 তারিখে 6টা বাজে। তো যাই হোক, আজকে 19 তারিখ। উনি আজকে ফোন দিয়ে বলতেছে, মানে ফোন উনি দেনে, আমরাই আর কি দিছি। দেওয়ার পর উনি বলতেছে যে আমি সিসি ক্যামেরা চেক করাইছি, করায় আসলে দেখলাম কি আমার সিসি ক্যামেরার লাইন খুলে গেছে, আপনাদের কোনো মানে বিড়াল মারার কোনো ভিডিও আসলে ওঠে নাই, ফুটেজ আসলে ওঠে নাই। এই কথা শোনার পরে কার মানসিক অবস্থা আসলে ভালো থাকে আমি জানি না। আমার গলা শুনে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না। কান্নায় আমার বুকটা ফেটে যাইতেছে যে এতদিন যাবত অপেক্ষা করার পর উনি যদি এখন এই কথা বলে। আমার ধারণা হচ্ছে উনি অনেক আগেই সিসিটিভি ফুটেজ চেক করছে, আর চেক করে উনি হয়তো এমন কারো চেহারাই দেখছে যেটা আসলে উনি প্রকাশ করতে চাইতেছে না, কারণ জানে এটা নিয়ে একটা ঝামেলা হবে, এই জন্য উনি এই কথাটা আমাদের বলছে। নাহলে এতদিন যাবত উনি আমাদের অপেক্ষা করায় এখন এই কথা বলতেছে। একটা বাসার সিসি ক্যামেরার লাইন খুলে যাবে আর এটা বাড়িওয়ালা জানতে পারবে না, এটা কোনোদিন হয়? আপনারাই বলেন। আমি তো জাস্ট আমার আম্মুর কয়েক মিনিটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি যদি পারতাম তাহলে প্রতিটা মুহূর্তের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতাম, আপনাদের দেখাইতাম যে একটা বিড়ালের জন্য আমার আম্মু কতটা অসুস্থ হয়ে গেছে, কতটা ডিপ্রেশনে চলে গেছে। আমি যে নিজেরা কতটা কন্ট্রোল করে আমার আম্মুর চোখের পানি মোছাই সেটা শুধু আমি জানি। আমি অফিসে বসে বসে লুকায় লুকায় কান্না করি, আমার আম্মুর সামনে কান্না করি না আমি। তারপরেও কিছু কিছু মানুষ এসে দেখবে আর বলবে যে আপনি এখনো কান্না করতেছেন একটা বিড়ালের জন্য মানুষ এত কান্না করে। আরে তোদের যদি বুঝাইতে পারতাম একটা বিড়াল আমাদের জন্য কি ছিল তাহলে তোরা বুঝতে। আসলে তারপর ওরা বুঝে না। আমি যখন আমার বিড়াল মারা যাওয়ার ভিডিও দেখাইছি, আমার আম্মুর কান্না করার ভিডিওগুলো ওদের দেখাইছি, তারপর ওরা বলে কি যে একটা বিড়ালের জন্য এভাবে কান্না করতে হয়, মানুষ মারা গেলেও তো এভাবে কান্না করে না। আমার চোখে আসলে ওরাই সাইকো, ওরাই আসলে বিড়ালদের বা পশু পাখিদের এরকমভাবেই করে, হত্যা করে। আমার বিড়ালটাকে পিটায় মেরে ফেলা হয়েছে, এটা বুঝতে পারার পরও আমি কিছু করতে পারলাম না, শুধুমাত্র বাড়িওয়ালার অসহযোগিতার কারণে। তবে আল্লাহ আছে, আমি আমার আল্লাহর কাছে প্রতিদিন প্রতি মুহূর্তে বিচার দিব যে আমার সুস্থ সবল বিড়ালটাকে এইভাবে মেরে ফেলছে। আমাদের এতটাও কষ্ট হইতো না যদি আমার বিড়ালটা অসুস্থ হয়ে মারা যাইত। আমার তরতাজা বিড়ালটাকে পিটায় মারা ফেলা হয়েছে, এটার বিচার আমার আল্লাহ করবে, আর অনেক ভয়ঙ্করভাবেই করবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এইরকম মন মানসিকতার যারা আছেন তারা এটা ভুলে যায় না, আল্লাহ আছে, তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।